তারা রিলের ভাইয়ের বাড়িতে পৌঁছে যায়, যেখানে লুলু রিলের ভাইকে দেখে চিনতে পারে এবং জড়িয়ে ধরে আর অনেক ভদ্রভাবে থাকে। আর তারপর জ্যাক লুলু আর রিলের ভাইয়ের সাথে অনেকক্ষণ সময় কাটায়। আর এরপর জ্যাক যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সে দেখে তার গাড়ি থেকে কে সব জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছে। তার মধ্যে রয়েছে হচ্ছে রিল, মানে যে মারা গিয়েছে তার সর্বশেষ স্মৃতিগুলো। তো এটা দেখে তো তোমার জ্যাক ভয় পেয়ে যায়, বাট রিলের ভাই তখন লুলুকে একটা ব্যাগ শোখায়। আর তারপর লুলু এবং আরেকটা কুকুর নিয়ে ওই জিনিসপত্র খোঁজার জন্য শহরের ভেতরে চলে যায়। জিনিসপত্র খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়, কিন্তু অবশেষে লুলু কিন্তু ওই জিনিসটা খুঁজে বের করতে সফল হয়। মানে এগুলো হচ্ছে আমেরিকার আর কি বস্তির লোক, ওদের কাজে হচ্ছে চুরি চামারি টোকাইগিরি করা আর কি। তো যাই হোক, জ্যাক সেখান থেকে সমস্ত জিনিসপত্র নেয়, তবে ঝামেলা করে না। আর এরপর তারা সেখান থেকে বের হয়। আর ফিরে আসার সময় জ্যাক আর রিলের ভাই রিলের ব্যাপারে কথা বলে যে রিলে অনেক পরিশ্রমী ছিল, অনেক ভালো ছিল, মানে নর্মালি যে ক্যাজুয়াল কথাবার্তা। আর তারপর জ্যাক আর লুলু তাদের গন্তব্যে আবার বেরিয়ে পড়ে। বাট কিছু দূর যাওয়ার পর আবার বৃষ্টি শুরু হয়। আর তখন জ্যাক লুলুর সাথে কথা বলতে শুরু করে যে কালকে তোমাকে অন্তিম সংস্কারের জন্য প্রস্তুত থাকতে হবে, আর যখন গুলি চলবে রিলেকে সম্মাননা জানানোর সময় তখন তোমাকে শান্ত রাখতে হবে। কিন্তু ওই সময় হঠাৎ করে জ্যাকের গাড়ি বন্ধ হয়ে যায়। আর জ্যাক এরপর লুলুকে নিয়ে একটা পুরনো বাড়িতে যায় যেখানে কেউ ছিল না। তো ওখানে গিয়ে সে কল করার অনেক চেষ্টা করে, বাট কোনো নেটওয়ার্কও পায় না। কিন্তু জ্যাক দেখে বিদ্যুৎ চমকানোর কারণে লুলু অনেক ভয় পাচ্ছে। তো এই কারণে ওরা আর বাইরে বের হয় না, সেখানে রাত কাটায়। আর ওরা সারা রাত ঘুমায়ও না। তো পরের দিন যখন ভোরের আলো ফোটে তখন জ্যাক করে গাড়ির চিন্তা না করে কোন একটা মেকানিককে গাড়ির দায়িত্ব দিয়ে ও অন্তিম সংস্কারের উদ্দেশ্যে বা রিলের বাড়ির উদ্দেশ্যে বের হয়। আর তারপর ফাইনালি জ্যাক আর লুলু দৌড়াতে দৌড়াতে অন্তিম সংস্কারে যেতে থাকে, মানে শুরু হয়ে গিয়েছে অলরেডি। আর কিছু দূর যাওয়ার পরে সে লোকেদের কাছ থেকে লিফট নেয় এবং ওই গাড়ি ওদের কিছু দূরে ছেড়ে দেয়। আর তারপর জ্যাক আর লুলু আবার দৌড়াতে থাকে, কিন্তু এবার লুলু যায় ক্লান্ত হয়ে, সে ওখানে বসে পড়ে। তো জ্যাক অনেক চেষ্টা করার পরে লুলু ওঠে না। তো এই জন্য জ্যাক করে ওকে কাঁধে নিয়ে দৌড়াতে শুরু করে। আর এরপর তারা কিছুক্ষণের মধ্যে অন্তিম সংস্কারে পৌঁছে যায়। যাই হোক, সেখানে লুলু যখন রিলের জুতা দেখে এবং গন্ধ শুকে তখনও বুঝতে পারে এটা তো রিলের জুতা। আরও গিয়ে করে কি ওই রিলের জুতার উপর মাথা রেখে বসে পড়ে এবং অনেক মন খারাপ করে। তো যাই হোক, রিলেকে সালাম দিয়ে সকল সেনা তখন গুলি চালায়, বাট ওই মুহূর্তে জ্যাক তখন লুলুকে সামলায় এবং সবাই মিলে এরপর রিলেকে স্যালুট করে। আর কিছুক্ষণ পরে জ্যাক করে কি রিলের মা বাবার সাথে দেখা করে এবং রিলের যে জিনিসপত্রগুলো ছিল সেনাবাহিনীতে সেগুলো হ্যান্ড ওভার করে। তো এরপর জ্যাক আর লুলু ফিরে আসতে থাকে। তো জ্যাক তার পুরো জীবনে একা ছিল, না আছে গার্লফ্রেন্ড, না আছে টাকা পয়সা, না আছে আত্মীয় স্বজন, কেউ নেই। কিন্তু লুলুর সাথে জার্নি করে জ্যাকের অনেক ভালো লাগছিল, মানে জ্যাকের কাছে মনে হচ্ছিল না একা রয়েছে। তো জ্যাক লুলুর সাথে এমনিতে অনেক কথা বলে। আর তারপর বেরিকের সাথে কথা বলে, যে জিজ্ঞেস করে আমার চাকরির ব্যবস্থা করেছেন কিনা। তো বেরিক বলে আমি তোমার জন্য সুপারিশ করে দিয়েছি, তুমি আবার জয়েন করতে পারবে। আর তারপর লুলুর ব্যাপারে অর্ডার দেয়, তুমি রাস্তায় যে কোনো সেনাবাহিনীর যে বেসমেন্ট রয়েছে সেখানে ওকে ছেড়ে দিতে পারো, সমস্যা নেই। কিন্তু কিছু দূর যাওয়ার পরে জ্যাক করে লুলুকে বাইরে মুক্ত করে দেয়।